আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে জিসু লাইফের এই ফ্যানটার রিভিউ আমরা করব। এই ফ্যানের মডেলটা হচ্ছে হ্যান্ডহেল্ড ফ্যান লাইফ 7। এই ফ্যানের ২ টা ভার্সন এভেইলেবল। একটা হচ্ছে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার এবং আরেকটা হচ্ছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার। আমি যখন এই ফ্যানটা কিনি, কয়েক মাস আগে আমি কিনেছিলাম। সেই সময় ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ারটাই শুধু এভেইলেবল ছিল। সুতরাং আমি ওটাই কিনেছি। তবে আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা যদি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারটা পান তাহলে ওইটা নিন। তাহলে বেশি ব্যাকআপ পাবেন। তো ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার যেটা সেটার প্রাইস ৳৩,০০০ র আশেপাশে আপনি বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন। আর ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার যেটা আছে সেটার প্রাইস ৳২,০০০ র আশেপাশে। তো রিভিউ শুরু করার আগে আরেকটা ফ্যানের কথা আমি বলে নিই। গত বছর একটা ফ্যানের আমি রিভিউ করেছিলাম। সেটা হচ্ছে জিসু লাইফ F8X মিনি। সেটার রিভিউয়ের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো সেই ফ্যানটা এবং এই ফ্যানটার মধ্যে অনেক পার্থক্যই আছে। বাট আমি কিছু জিনিস উল্লেখ করব যে ওই ফ্যানের এই ধরনের প্রোটেক্টিভ কোনো কেস ছিল না। ফ্যানের যে পাখাটা সেটা একদম বাহিরে এবং কোনো কিছু টাচ লাগলে অটোমেটিক সেই ফ্যানের পাখাটা বন্ধ হয়ে যায়। তো ওইটার বাতাস অনেকটা কিন্তু ছড়িয়ে যায়। মানে আপনি কাছে রাখলেও মোটামুটি সব দিকে বাতাস পাবেন। কিন্তু এইটার বাতাসটা কিছুটা ডিরেকশনাল। মানে আপনি যদি অনেকটা জায়গা জুড়ে বাতাস পেতে চান তাহলে কিছুটা দূরে রাখতে হবে এইটা। এবং এইটার ফ্যানের যে স্পিডটা সেটা অনেক বেশি ওইটার তুলনায়। তো এটাই আরকি পার্থক্য বলে নিলাম। ওইটার প্রাইসও আপনি একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে আপডেটেড প্রাইসটা আসলে কত এবং ওইটাতে কিন্তু একটা লাইট ছিল। আপনি টর্চ লাইট হিসেবেও সেটা ইউজ করতে পারবেন। এটাতে কিন্তু ওই ধরনের কোনো লাইট নেই। তো যাই হোক, এখন এই ফ্যানটা নিয়ে কথা বলি। এই ফ্যানের ১ম যে জিনিস আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে ২ সাইডে ২ টা হোল আছে এবং সাথে ল্যানিয়ার্ড দেয়া থাকে। অর্থাৎ এইটা আপনি ২ সাইডে লাগাতে পারবেন এবং এইটা গলায় আপনি ঝুলিয়ে রাখতে পারেন বা যেকোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন এবং আপনি এইভাবে ফোল্ড করে যদি গলাতে রাখেন তাহলে আপনি মুখে সরাসরি বাতাস পাবেন। তো এটার জন্য আসলে ল্যানিয়ার্ডটা দেয়া, আপনি চাইলে কিন্তু এটা খুলেও রাখতে পারেন এবং আপনি এই ফ্যানটা এইভাবে ফোল্ড করতে পারেন। এই সাইডে খুব একটা বেশি ফোল্ড হবে না। এই যে এই সাইডে আপনি টোটালটা এভাবে ফোল্ড করে বিভিন্ন জায়গায় রাখতে পারেন। টেবিলের উপর রেখে আপনি খুব সহজেই বাতাস উপভোগ করতে পারেন। তো এইটা এই ফ্যানটার একটা ভালো দিক। এই ফ্যানের পেছন দিকে খেয়াল করলে দেখবেন যে একটা সেফটি লক আছে। এটার একদিকে 1 লেখা আছে, একদিকে 0 লেখা আছে। 1 এ থাকলে আপনি ফ্যানটা অন করতে পারবেন। এই যে এদিকের যে সুইচটা আছে সেটা প্রেস করে এবং এটা যদি 0 তে দেওয়া থাকে তাহলে এইটা আপনি অন করতে পারবেন না। এটা আসলে সেফটি লক এইজন্যই যে আপনি যখন ব্যাগের মধ্যে এটা ক্যারি করবেন তখন যেন প্রেস লেগে অন হয়ে না থাকে এবং আপনার বাসাতে যদি বাচ্চা-কাচ্চা থাকে তাহলে তারা খুব সহজেই কিন্তু চাইলে এটা ১ বার ২ বার প্রেস করেই কিন্তু অন করতে পারবে। তো এটার জন্য এই সেফটি লকটা দেয়া আছে। আপনি চাইলে এই সেফটি লকটা অফ করে রাখতে পারেন সবসময়। যখন ইউজ করবেন তখন অন করে নেবেন। সামনের দিকে যে বাটনটা আছে একবার যদি আপনি প্রেস করেন তাহলে ফ্যান চালু হবে এবং ১ম এই দেখাবে যে ফ্যানে আসলে কত পার্সেন্ট ব্যাটারি আছে। তারপরে দেখা যাবে স্পিড 1 এ আছে। তারপরে এখানে যখন প্রেস করতে থাকবেন 1, 2, 3, 4, 5 এইভাবে লাস্ট পর্যায়ে যাওয়ার পরে ফ্যানটা অফ হয়ে যাবে এবং যেকোনো সময় যদি এটাতে ডাবল প্রেস করেন চলা অবস্থায় তাহলে আপনার কত পার্সেন্ট ব্যাটারি আছে সেইটা এখানে দেখা যাবে এবং প্রেস করে যেকোনো সময় যদি আপনি ধরে রাখেন তাহলে কয়েক সেকেন্ড পর ফ্যানটা অফ হয়ে যাবে। এই একটা সুইচ দিয়ে আসলে ফ্যানের সবকিছু কন্ট্রোল করা যায়। আর এটাকে যখন আপনি চার্জ দেবেন এখানে একটা চার্জ ইন্ডিকেটর আছে, সেইটা জ্বলানিভা করবে এবং আপনার যখন চার্জ 10% এর কাছাকাছি নেমে আসবে তখন ওইটা ব্লিঙ্ক করতে থাকবে। তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে চার্জ কখন শেষের দিকে আছে। তাছাড়া তো পার্সেন্টেজ দেখাই যায় যে কত পার্সেন্ট চার্জ আসলে এটাতে আছে। এখন ফ্যানের ডাইমেনশনটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে লম্বাতে ৮ ইঞ্চির মতো এবং সাইডে এইটা মোটামুটি ৩ ইঞ্চির মতো এবং পুরুত্ব এটার ১.65 ইঞ্চ। সুতরাং আপনি খুব সহজেই চাইলে ব্যাগে ক্যারি করতে পারবেন। এখন আপনার ব্যাগের সাইজের উপর নির্ভর করছে। বাট ওই যে যেটা বললাম যে F8X যেটা সেইটা তুলনামূলক অনেক ছোট, যেহেতু ওটা ফোল্ড করা যায়। ওটার যে ফ্যানের পাখাটা আছে সেটা ফোল্ড করা যায়। ওইটা সহজে ক্যারি করা যায়। এটা ক্যারি করা একটু ডিফিকাল্ট হতে পারে কারোর জন্য। যদি আপনার ব্যাগের সাইজ ছোট হয় বা মানে ব্যাগে অনেক জিনিসপত্র থাকে তাহলে ক্যারি করা একটু ডিফিকাল্ট হতে পারে, বাট অতটাও ডিফিকাল্ট না। এখন ফ্যানের যে বাতাসের স্পিড সেটা নিয়ে একটু কথা বলি। এটার বাতাসের স্পিড হচ্ছে ২০ ফিট পার সেকেন্ড। আপনারা বুঝতেই পারছেন যে বাতাসের স্পিড কিন্তু অনেক বেশি এবং এটার যদি সাউন্ডটা আপনি শোনেন, আমি একটু 5 এ দিই। এটা হচ্ছে 5 স্পিডে বর্তমানে চলছে। এটার বাতাসটা কিন্তু আসলে খুবই স্ট্রং। দেখতেই পাচ্ছেন এই যে ল্যানিয়ারটা এখানে রাখলাম, দেখতেই পাচ্ছেন যে উড়ে চলে যাচ্ছে। এটার বাতাসের স্পিড আসলে খুবই স্ট্রং। ঠিক আছে? আর এটার নয়েজ লেভেল যেটা, আপনি যখন 5 এ চালাবেন তখন নয়েজ আসলে অনেক বেশি। আপনি যখন 1 স্পিডে চালাবেন তখন নয়েজ খুব একটা নেই। সুতরাং আপনি যদি নয়েজ কম চান
1 স্পিডে দিয়ে রাখবেন, আসলে বাতাসও কম হবে সেই ক্ষেত্রে। আর আপনি যদি 5 স্পিডে দিয়ে রাখেন তাহলে বাতাসের পরিমাণও বেশি, নয়েজের লেভেলটাও আসলে অনেক বেশি। এখন এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। এটার যে 3600 মিলিঅ্যাম্পের ভার্সন আছে সেইটা আপনি ফুল চার্জ যদি দেন এবং ফ্যান স্পিড যদি 1 এ রাখেন তাহলে 15 ঘন্টার কাছাকাছি এইটা চলবে। আর যদি এইটা 5 স্পিডে দিয়ে চালান তাহলে 2 ঘন্টার কাছাকাছি এইটা চলবে। আর এটার যে 5000 মিলিঅ্যাম্পের ভার্সন আছে সেটাতে যদি আপনি 1 স্পিডে দিয়ে চালান তাহলে 19 ঘন্টার মতন আপনি এটা চালাতে পারবেন, এবং এটা যদি 5 স্পিডে দিয়ে চালান তাহলে 3 থেকে 3.5 ঘন্টার মতন এটা থেকে ব্যাকআপ পাবেন। এটা চার্জ হতে 2.5 থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন লাগে। আপনি ওই যে 3600 মিলিঅ্যাম্পেরটা যদি নেন তাহলে চার্জ হতে কম সময় লাগবে, 2-2.5 ঘন্টার মধ্যেই চার্জ হয়ে যাবে। এবং আপনি যদি 5000 মিলিঅ্যাম্পেরটা নেন তাহলে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে। জিসু লাইফ ক্লেম করছে এটাতে ফাস্ট চার্জ আছে, বাট আমার মনে হয় না এটাতে আসলে ফাস্ট চার্জ সাপোর্ট করে, তাছাড়া এতক্ষণ আসলে লাগতো না। তো এই ফ্যানটার মোটামুটি ভালো দিকগুলো নিয়ে কথা বললাম, এখন খারাপ দিকগুলো নিয়ে কথা বলি। প্রথমত 1 স্পিডে যখন এই ফ্যানটা চলে তখন ফ্যানের স্পিডের কিছুটা ইনকনসিস্টেন্সি লক্ষ্য করা যায়। মানে কিছু সময় মনে হচ্ছে যে একটু জোরে চলছে, কিছু সময় মনে হচ্ছে আরেকটু আস্তে চলছে, মানে শব্দটা কম বেশি হয়। এটা একটু বিরক্তিকর। মানে একদম কোয়াইট জায়গাতে আপনি যখন এটা চালাবেন তখন দেখবেন যে একটু কম বেশি হচ্ছে, এটা আসলে হওয়া উচিত না। এটা হয়তো আসলে এটার বিল্ট ইন যে সফটওয়্যার আছে সেটাতেই হয়তো কোনো প্রবলেম, এটা যে খুব একটা সমস্যা তেমনটা না। এটা আসলে ফিক্স করা উচিত জিসু লাইফের পরবর্তী ভার্সনগুলোতে। তারপর এটা যে সাইজটা, আপনি যদি খুব ছোট ব্যাগ ক্যারি করেন, মানে মহিলারা যদি খুব ছোট একটা ব্যাগ ক্যারি করে সেই ক্ষেত্রে অনেক সময় হয়তো এটা নেওয়া একটু প্রবলেমেটিক হতে পারে, বাট ওভারঅল এতটাও বড় না যে কোনো জায়গায় নিয়ে যেতে সমস্যা হবে। এরপরে যেটা বললাম যে এর বাতাসটা কিছুটা ডিরেকশনাল, মানে একটা ডিরেকশনে যায় খুব ন্যারো ভাবে। যদি এটা আরেকটু ছড়িয়ে যেত তাহলে হয়তো আরেকটু সুবিধা হতো, বাট আপনি যদি ফুল স্পিডে দিয়ে বা 3 বা 4 এ দিয়ে কিছুটা দূরে রাখেন তাহলে অনেকটা জায়গায় এটা কিন্তু কভার করতে পারে। এই ফ্যানটা যারা নেবেন তাদের মাথায় আরেকটা কোশ্চেন আসতে পারে যে ফ্যান যদি নোংরা হয়, পাখাগুলো নোংরা হয়, আপনি আসলে এটা ক্লিন করবেন কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রু আছে, এটা আপনি স্ক্রুটা রিমুভ করে এই পার্টটা রিমুভ করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু এটা ক্লিন করতে পারবেন। তো আরেকটা জিনিস, এই যে ফ্রেমটা আছে এটার মধ্যে দিয়ে আপনার আঙ্গুল ঢুকবে কিনা, খুব সহজে কিন্তু আঙ্গুল ঢোকার চান্স নেই। খুব ছোট যদি বাচ্চা হয় তাহলে কিন্তু আঙ্গুল যেতেও পারে, সেই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন ছোট বাচ্চার আশেপাশে এটা ইউজ করার জন্য। তো আপনার বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে একদম ছোট তাহলে একটু খেয়াল রাখবেন যে এটার মধ্যে যেন আঙ্গুল না ঢোকে, কারণ এই ফ্যানের স্পিড কিন্তু অনেক বেশি, সুতরাং অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো ধরনের। তো ওভারঅল ফ্যানটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ব্যাটারি ব্যাকআপও অসাধারণ। জিসু লাইফের ওভারঅল আমি 3টা ফ্যান ইউজ করি। একটা হচ্ছে 1 বছর আগে কিনা, আরেকটা হচ্ছে 2 বছর আগে কিনা। তো এখন পর্যন্ত সেই ফ্যানগুলো কিন্তু ব্যাকআপ দিচ্ছে। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রিভিউগুলো দেওয়া আছে, নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। জিসু লাইফের প্রোডাক্টগুলোর প্রাইস অন্যান্য প্রোডাক্টের চাইতে একটু বেশি, এটাই একটা প্রবলেম, বাট ফ্যানের ব্যাকআপ এবং লং টার্ম কিন্তু ইউজ করা যায়। তো এই জন্যই আমি একটু দাম বেশি হলো জিসু লাইফের প্রোডাক্ট কিনি। আশা করি এই রিভিউটা আপনাদের জন্য উপকারে আসবে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।